মাছের শুটকি দিয়ে তরকারি রান্না করব। মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, পেঁয়াজ আর শুটকি একসাথে ভেজে মশলা দিয়ে কষিয়ে নিলাম। আর এখানে হচ্ছে কাঁঠাল বিচি কেটে নিয়েছি, সাথে কিছু কাঁচামরিচ দিলাম। এখানে হচ্ছে দিলাম কমলি শাক কেটে ধুয়ে নিয়েছি, কাঁঠালের বিচি দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব। বেশি করে মশলা দিয়েছি আমি, শুটকির তরকারি ঝাল ঝাল খেতে ভালো লাগে। কাঁচামরিচ ফালি করে দিয়েছি বেশ কিছু, তারপর হচ্ছে শুকনো মরিচ দিয়েছি, আর রসুন বাটা দিয়েছি বেশি করে। রসুন বাটা মশলা বেশি করে দিলে খেতে ভালো লাগে শুটকির তরকারি। তো কাঁঠাল বিচিটা এইভাবে কষিয়ে নিয়ে মশলার সাথে, তারপরে হচ্ছে একটু পানি দিয়ে আবারও কষিয়ে নেব। যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তারপরে হচ্ছে কমলি শাক দিব আমি এখানে। কিছু পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন এটা ঢেকে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। কাঁঠাল বিচি সিদ্ধ হলে তারপর হচ্ছে কমলি শাক দিব আমি। আর এদিক দিয়ে হচ্ছে করলা ভাজি করে নিয়েছি। এই যে করলা ভাজি, আলু দিয়ে করলা ভাজি করেছি। আর হচ্ছে মাছ রান্না করে নিয়েছি, মাছ ভুনা। পাঙ্গাস মাছ ভেজে পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করেছি ভুনা, ঠান্ডা হওয়ার পর অনেকটা ঝোল টানবে। পাঙ্গাস মাছ ভুনা, করলা ভাজি, শুটকির তরকারি, এগুলি হচ্ছে আজকের খাবারের আয়োজন। দুপুরে আর রাতে খাবো। করলা ভাজি, হলুদ দিয়ে করলা ভাজি করে নিয়েছি আলু দিয়ে। এখানে আছে কিছু শাক, এটা গতকালকে রাতের শাক ছিল আর কি, এলাঞ্চে শাক বলে আমাদের দেশের ভাষায়। পেঁয়াজ কাঁচামরিচ বেশি করে দিয়ে শাক ভাজি করেছি। শাকটা খেতে আসলেই অনেক মজা হয়েছে। আর এদিক দিয়ে এই যে টেবিলের অবস্থা, মোছা পোছা কিছুই হয় নাই। রান্নাবান্না শেষ করে তারপর হচ্ছে পরিষ্কার করে নেব। প্রচণ্ড গরম লাগতেছে চারদিকে, মানে একদম আটকানো, অনেক গরম। এই যে ঘরদোরের অবস্থা কি হয়েছে দেখেন। তো এগুলো আস্তে ধীরে গুছাই নেব আমি, আগে রান্নাটা শেষ করে নেই। কষানো হচ্ছে কাঁঠাল বিচি। কারেন্টের চুলায় রান্না করতে একটু সময় বেশি লাগে, 3 ঘন্টা যাবত রান্না করতেছি। এদিক দিয়ে তো কারেন্ট বিল প্রচণ্ড উঠতেই আছে। এই যে বাড়ি থেকে হাঁসের কিছু ডিম আনছিল, এখানে রয়েছে। খাওয়া দাওয়া শেষ প্রায়, আর অল্প কয়েকটা রয়েছে এখানে, এগুলো সিদ্ধ করে খাবো এখন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।